হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। এই ভিডিওতে আমি ফ্যাক্টরিটিভ অবজেক্টের প্যাসিভ নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্ট উইদাউট মাচ অ্যাডু। তাহলে ফ্যাক্টরিটিভ অবজেক্ট কি? অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটিভ অবজেক্ট কোনো অবজেক্টই নয়, এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। কিন্তু স্টুডেন্টরা কি করে ওইটাকে অবজেক্ট ভেবে ভুল করে এবং তার জন্য প্যাসিভ ভয়েসটা করতে ভুল হয়ে যায়। সো লেটস সি দ্য এক্সাম্পল, ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। দে মেড হিম ক্যাপ্টেন। দে হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, আর এই হিম হচ্ছে অবজেক্ট। কিন্তু জেনারেলি ছাত্ররা কি মনে করে যে শেষে যেটা থাকে সেটাকে অবজেক্ট বলা হয়। এই ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন কিন্তু কোনোভাবেই এটা অবজেক্ট নয়। এটা হচ্ছে, এটাকে কি বলবো আমরা? এটাকে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। কারণ এই হিম যে আছে, এই হিমই হচ্ছে কিন্তু সেই ক্যাপ্টেন। এই হিমই হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন আর হিম কিন্তু আলাদা ব্যক্তি নয়। তাহলে এইটাকে বলা হয় কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ এটা হচ্ছিল হিম, এই অবজেক্ট ছিল, এই অবজেক্টটাই হচ্ছে এই ক্যাপ্টেনটা। তাহলে এটা কি হয়ে গেল? অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এইটারই নাম দেওয়া হয়েছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে কিন্তু এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে কখনোই পারবো না, এটা ভুল করবে না। সো তাহলে দেখে নিই এটা কিভাবে প্যাসিভ করবো আমরা। আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে হিম, এই ক্যাপ্টেন ধরে কিন্তু করলেই ভুল হবে। হিম হচ্ছে অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট করলাম, তাহলে হচ্ছে হি। এবার কি করবো? মেড হচ্ছে ভি2, ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ বা ওয়্যার। হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ওয়াজ বসবে। এবার কি করব? ভি3 বসাবো। এটার ভি3 হচ্ছে সেম, মেডি ভি2 এবং মেডি হচ্ছে ভি3, তাহলে হি ওয়াজ মেড। এবার কি করব? ওই যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা ছিল বা অবজেক্ট কমপ্লিমেন্টটা ছিল, সেটাকে আমরা হচ্ছে ভি3 এর পরে বসাবো। হি ওয়াজ মেড ক্যাপ্টেন। এবার বাই প্রিপোজিশনটা বসাবো, তারপরে হচ্ছে এই অবজেক্টটা সাবজেক্টটাকে অবজেক্ট করব। দেয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। নেক্সট সেন্টেন্স, পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। আবার একই রকম কেস, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, ওসি অবজেক্ট কমপ্লিমেন্ট, বা এটারই নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই হিমটা কিন্তু অবজেক্ট নয়, এই সরি প্রেসিডেন্টটা কিন্তু অবজেক্ট নয়, এই হিমটাই তো হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে এই হিম এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি, এই জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু হিম হচ্ছে অবজেক্ট, তাই এটা হচ্ছে ওই অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এটাকে কিভাবে করব? আবার দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে হিম, তো হিমটা হয়ে যাবে হচ্ছে হি। আবার পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ। এবার কি করব? এটার ভি3 হচ্ছে ইলেক্টেড। এবার কি করব? ওই ফ্যাক্টরিটিভ অবজেক্টটাকে বা অবজেক্ট কমপ্লিমেন্টটাকে বসাবো, প্রেসিডেন্ট। এবার কি করব? বাই বসিয়ে পিপল বসাবো, পিইও পিএলই। এই বাই পিপলটাকে আমরা বাদও দিতে পারি, এখান থেকে কমপ্লিট করে দিতে পারি। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, মানে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল কার দ্বারা? স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে লোকেদের দ্বারাই করা হবে, ওই জন্য আমরা এখান থেকেই শেষ করে দিতে পারি। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। বাই পিপল দিলেও হবে, না দিলেও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, দে মেড হিম কিং। এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসটা তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।